হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি অনেক 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 ভালো আছো। গাইস, আজকে একটু ছোট্ট একটা মিনি ব্লগ নিয়ে চলে আসলাম। আর এই মিনি ব্লগটা করতেছি সুন্দর জায়গা দেখার জন্য। আর বেরিয়ে পড়লাম আমার এলাকার ছোট্ট ছোট্ট পোলাপানদেরকে নিয়ে। আমাদের টুকটুকি সকাল সকাল চলে আসলো। আর আজকের ওয়েদারটা খুবই একটু ভেজা ছিল, কারণ সকাল থেকে গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছিল, তার জন্য আমাদের অনেক অসুবিধা হয়েছিল। কিন্তু আমরা হচ্ছি ছেলে মানুষ, আমাদের টুকটুকি আসা মুহূর্তেই আমরা সবাই এডি আর টুকটুকি নিয়ে ভাই বেরিয়ে পড়লাম। রাস্তাটি অনেক ভিজা ছিল আর হালকা মানুষের যানবাহন ছিল, গাড়ি তেমনটা দেখা যায়নি। আর আমাদের এই জার্নিটা অনেকটাই সুন্দর ছিল। টুকটুকিতে সুন্দর একটি সাউন্ড সিস্টেম ছিল আর অনেক সুন্দর গানগুলো শোনা যাচ্ছে, অনেকটাই ভালো লেগেছিল। নতুন একটা স্বপ্ন, আমরা আজকে যাচ্ছি একটা নতুন জায়গায় দেখতে, জায়গাটা নাকি ওয়াও। আর হ্যাঁ, এই সফরটা হচ্ছে আমাদের ঈদের পরের দিনে। আমরা এর আগেই ডিসিশন করেছিলাম কিন্তু পারিনি, তারপরে আমরা ডিসিশন চেঞ্জ করে আমরা ঈদের পরের দিনে ঠিক করলাম। আর যা ভাবনা তাই কাজ। ভাবছেন এতদিন পর কেন আমি এই ব্লগটা আপলোড করেছি? কারণ দেশের যে পরিস্থিতি অনেকটাই খারাপ ছিল আর আমিও একটু সময় পাচ্ছিলাম না, তো সময়টাকে মেনটেন করে আজকে ভিডিওটা এডিট করলাম, তারপর ভিডিওটি ফেসবুক পেজ বা ইউটিউবে আপলোড করে দিলাম। গাইস, মজার বিষয় হলো আমাদের টুকটুকির ড্রাইভার উনি কোনো অনেক ভালো ছিল, কারণ ওনার বয়সটা আমাদেরই মতোই ছিল, তাই আমাদের সাথে মিশতে ওনার কোনো প্রবলেম হয় নাই, আমাদেরও ওনার সাথে মিশতে কোনো প্রবলেম হয় নাই। ওনাকে যা বলা হচ্ছে তাই করতেছে। বলতে গেলে আসলে উনি টুকটুকির মালিক। আর বলতে বলতে আমরা একটা বাজারে চলে আসছি, আর এই বাজারটার অনেক প্রচুর পরিমাণে ভিড় ছিল সকালবেলা, তো আমরা স্লোভাবে একটু এখানে যাইতেছি আর গান বাজনা একটু অফ করেছিলাম। গাইস, সবার মনে অনেক এনজয়, অনেক অনেক অনেকজনে এবার প্রথম যাইতেছে আর অনেকজনে আবার অনেকবার গিয়েছে। যেমন আমি এবার শুধু আমার 3বার এই জায়গাটা যাওয়া হচ্ছে, আর অনেকে আবার প্রথম যাইতেছে। তো তারা হচ্ছে স্টুডেন্ট, তারা একটু কমে ঘোরাফেরা করে এবং 2-1জন আছে তারা অতিরিক্ত ঘোরাফেরা করে। বলতে বলতে 40 কিলোমিটার চলে আসলাম। এতক্ষণে আপনাদের আমি অনেক কিছু বলে আসতেছি, তার সাথে সাথে আমার পিছন থেকে আমার ভাইজারা হাই দিতেছে, হ্যালো বলতেছে, গান করতেছে, নাচ করতেছে। ওদের যে ভাই অ্যাকশন, উপরে একটা সাইনবোর্ড লেখা ছিল তিস্তা ব্যারেজ ডালিয়া। হ্যাঁ গাইস, আমরা চলে আসছি আমাদের মূল গন্তব্যে। এরপরে ডালিয়ার প্রথম গেট এটাই, আর এই গেটটাই পার হলাম। হ্যাঁ, এতখানে তোমাদের অনেক কিছু বলছিলাম, কাউকে বলিনি আমরা কোথায় যাচ্ছি। তো ফাইনালি আমি বলে দিলাম, আমরা আজকে ডালিয়া ব্রিজ দেখতে যাচ্ছি, সেটা আছে লালমনিরহাট নীলফামারী, আর আমাদের ওখান থেকে 45 কিলোমিটার। আর আমরা অলরেডি ঢুকে পড়ছি আমাদের ডালিয়ার এরিয়াতে। আর এটা শুধু ডালিয়া না, এটাকে বলা হয় তিস্তা ব্যারেজ ডালিয়া, ঠিক আছে গাইস? আমি উত্তরবঙ্গের ভাষা দিয়ে এই মিনি ব্লগটা করতেছি। অবশ্যই আমাদের উত্তরবঙ্গের বাংলা ভাষা মানে মুই তুই এই ভাষাগুলো নিয়ে আমি এই ব্লগটা করতেছি। আমাদের বাড়ি থেকে পুরো রাস্তাটাই হচ্ছে পাকা রাস্তা, আমরা কোথাও কোনো কাঁচা রাস্তা পাইনি। আর রাস্তাটার যে ভাই সুন্দর একটা লুক দিছে না, অনেক অনেক সুন্দর। আর তারপরে আমরা দ্বিতীয় গেট পার হচ্ছি, আর এই গেটটার পরে আমাদের ডালিয়ার ব্রিজ। আর দেখেন অনেক মানুষ সকাল সকাল চলে আসছে, তখন বাসতেছিল একটা। আমরা তো অনেক খুশি, সামনে আমাদের সেই কাঙ্ক্ষিত বৃষ্টি। দিকের ক্যালেন্টি হচ্ছে আমাদের নীলফামারী সাব ক্যালেন্ট। তারপরে আমি ভাই অটোর সামনে দাঁড়িয়ে কি চিল মারতেছি, অনেক এনজয় করতেছি। আর আমাদের সাথে যে অটো ড্রাইভার ভাই ছিলেন তিনিও অনেক মজার ছিলেন, কারণ আমাদের বয়সী। তো আমরা ভাবতেছি গাড়িটা এইখানে রাখবো, কিন্তু রাখা হলো না, কারণ এই জায়গার সিকিউরিটি বলতেছে এখানে রাখা নিষেধ, আপনারা অন্য কোথাও রাখেন। তারপর দেখতে দেখতে আমরা ভাবলাম যে এই দিকে ঘুরে আমরা সামনের দিকে রাখবো। তারপরে মোড়ের সামনে দেখা যাচ্ছে দুটি মিনি মাইক্রো বাস, কিন্তু ওখানেও রাখতে দিল না আমাদেরকে, বলল আপনারা অন্য কোথাও রাখেন। তারপর সোজাসুজি আমরা ভেবে নিলাম আমাদের টুকটুকিটাকে ওই দিকে নিয়ে কোনো ফাঁকা জায়গায় রেখে দেব, তারপর আমরা আমাদের মিশন শুরু করব। আর এই দিকে যে তিস্তা ব্রিজের ভিউ সুন্দরে ভরপুর। গাইস, ঈদের পরের দিন, তাই অনেক মানুষ আসছে এখানে ঘুরতে। সকাল থেকে তেমন কোনো মানুষ আসেনি বা দেখা যায়নি। আর আকাশের যে একটা মেঘলা মেঘলা ওয়েদার ছিল, অনেক ভালো লাগছিল। যত বিকেল গড়ি আসতেছে তত মানুষের ভিড় বাড়তেছে, কারণ গাইস ঈদের পরের দিন মানুষ একদমই ফাঁকা থাকে, বাসায় তেমন কোনো কাজ থাকে না, শুধু মনের মধ্যে আনন্দ উল্লাসে মেতে থাকে। আর এই দিনটা মানুষ অনেক অনেক জায়গায় ঘুরে, যেমন আমরা আছি এখানে ঘুরতে। গাইস, আমি যতবারে এই ব্রিজটা
ব্রিজটার কথা ভাবি বা দেখি ততবারে আমি নিজেকে অনেকবার প্রশ্ন করি যে এই ব্রিজটি কারা তৈরি করেছে, কিভাবে তৈরি করছে। আসলে দেখলে আপনারাও বুঝবেন যে এই ব্রিজটি কিভাবে তৈরি করা হয়েছে। আর অনেক দূর দূরান্ত থেকে মানুষ আসে শুধু এই তিস্তা ব্রিজ দেখার জন্য। গাইস, কথা বলতে বলতে চলে আসলাম এই দিকে। আর দেখতেই পাচ্ছেন সামনে একটা গেট আছে, আর এই গেটের ভিতর দিয়ে প্রবেশ করার পর আমরা গাড়িটা রেখে দিছি সাইডে। তারপর আমরা হাঁটা শুরু করলাম, আর আমার সামনে অনেকজনে আর আমি কিছু কথা বলার পরে আমরা শুরু করলাম হাঁটা। গাইস, আমাদের টিমের মূল মানুষটি ছিলাম আমি, আর আমার ভাইস্তা ছিল একটা দুষ্ট, কারণ এ সব সময় আমার সামনেই চলাফেরা করতেছে। আর আমি তাকে বললাম যে একটু সোলো যা, আমরা একসাথে সবাই যাই। কিন্তু দেখতে পাচ্ছেন আশেপাশে অনেক বড় একটা মেলা বসেছে, অনেক দোকান পাশার। নদীর সামনে গিয়ে এক পলকে দেখে নিলাম নদীটাকে। গাইস, ওদের কাছে আমার একটাই ভালো লাগে, ওরা অবশ্যই আমাকে একটু অনেক সম্মান করে, তার জন্য আমাকে সামনে রেখে। আর সামনে আমরা হেঁটে যাচ্ছি, মনে হয় কোনো মিছিল মিটিংয়ে যাচ্ছি, কিন্তু আপনারা যা দেখছেন তা না, আমরা একসাথে হাঁটতেছি সামনের দিকে। অনেক আগে শুনে আসতেছি সামনে নাকি ছোট্ট একটা পার্ক তৈরি করা হয়েছে, তিস্তা ব্রিজ ডালিয়া। পুরো ব্রিজটাকে অঙ্কন করা আছে লাভ সিস্টেমে। তো সেইখান যাওয়ার জন্য আমরা সবাই রওনা দিলাম। রাস্তাটি ছিল সাধারণত আমাদের এলাকার মতোই রাস্তা, কারণ এই রাস্তা দিয়ে যাইতে যাইতে সামনে বটের গাছ, ছোট একটা দোকান, আর সুন্দর একটা হচ্ছে ইন্ডিয়ার টাওয়ার। গাইস, ইন্ডিয়ার টাওয়ারটাকে পিছে রেখে সামনে দেখতে পেলাম লাভ দিয়ে তিস্তা ব্রিজ, একটি সুন্দর পার্ক। আর এর ভিতরে ঢুকে দেখতেছি অনেক সুন্দর করে সাজানো হয়েছে, অনেক মানুষ এখানে এসেছে, তারা অনেকভাবে ছবি তুলতেছে। আর এইখানে দেখতে পাচ্ছেন পিছনে আমার একটা লাপের মতো সিস্টেম, আর মাঝখান দিয়ে একটা লম্বা বয়ে গেছে আমাদের তিস্তা ব্রিজ ডালিয়া। আর সবাই বলতেছে এখানে আমরা অনেক সুন্দরভাবে ছবি তুলবো। হ্যাঁ, আমি কিন্তু চলেই গেলাম, কারণ আমার সীমার অতিক্রম হয়ে যাচ্ছে, আমার ধৈর্য কুলাচ্ছে না। গিয়েই একটা পোস্ট নিলাম, ভিডিও পোস্ট করলাম। আর ভাইস্তা বলেছে আমি একটা একা ছবি তুলবো। এইদিকে আমার ভাইস্তারা উঠবোস করতেছে, আমি বুঝতে পারছি না এটার নাম কি, তবে আপনাদের এলাকায় এটাকে কি বলে ডাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। গাইস, এখানকার উদ্দেশ্যে আমাদের মিশন শেষ, এবার আমরা এখান থেকে বেরিয়ে পড়বো। সামনে গিয়ে ছোট্ট একটা আমাদের হোটেল দেখতে হবে, কারণ হোটেলে ঢুকে সেখানে আমাদের লাঞ্চটা করে নেব, কারণ আমরা অনেক ক্ষুধার্ত। অনেকজনই সকালবেলায় ঘুম থেকে উঠেই যখন রওনা দিয়েছি, অনেকজনে খেয়ে আসেনি, কিন্তু আমি হালকা কিছু খেয়ে এসেছি। তার জন্য আমরা লাঞ্চ দুপুরের এইখানে খেয়ে নিলাম, সাধারণত ডিম দিয়ে খেয়ে নিলাম। গাইস, 1 পার্টটি এখানে শেষ করলাম, 2 পার্টটি দেখার জন্য অপেক্ষা করুন। ভালো থাকবেন, টাটা।